কি ব্যাপার আপনারা এত বড় এই জল্লা কাজ করে জিরাইতাছেন? এই কারণে কইছিলাম এই রোজাদার কোন ব্যক্তি আমি কামলাই নিব না। কে বলি এবারে সারাদিনই কাম করছি আমরা, সারাদিনই কাম করছি। চাচা আপনি একটা মুরব্বী মানুষ, কই দুইটা পোলাপান নিয়ে কাজ করবেন তা না কইরা ছায়ার মধ্যে জিরাইতাছেন বাবা। এর জন্য বইয়ে কইছিল যে যারা রোজা নিব এই রোজাদার কোন ব্যক্তিরে তুমি কামলা নিও না। না না, আমরা তো আমার তো আমি ক্ষতি করি নাই তো, আমরা একটু রোজ লাগছে শরীরে, আমরা কিছু দেখেন না। আচ্ছা শুনেন, চুপ করেন। আমি বুঝছি আজকে থাকে ওই যে 3 দিনের যে খুরাকি দিছি আজকে ওই খুরাকি দিম, ফুল বেতন নাম করে দিম না যে পর্যন্ত কাজ শেষ না হোক। মাহাজন ই কাম করেন না, আজকে আমরা যদি টাকা পয়সা নিয়ে বাইক না যাবার ভাই তাহলে আমাদের বড় বিপদ হয়ে যাবো। কালকে আমরা বুঝাই নিবার পাবো না। ইফতারি মফতারি করবো, আমার কয়টা টাকা আজকে বাড়াই দিন। এইটা আমার হবো না। আমনের চাচি কয়ে দিছে এই খুরাকি ছাড়া আমি 1 টাকা বেশি দিব না, আলাপ শেষ। এটা তো ভালো কথা কইলেন না। রাখেন চাচা, আমি দুইটা কথা কই মহাজন। মহাজন সাহেব, আমরা তো রোজা আছি, রোজা থেকে একটু কষ্টই হয়। আপনি তো রোজা করেন না। আপনি তো রোজা করেন না, এর কষ্ট আপনি বুঝেন না। আপনি তো জমিদার মানুষ, আপনার তো খাওন দাওনের অভাব নাই, তাও আপনি রোজা করেন না। আর আমাদের ঘরে দিন টাইনে দিন খাই, কামলা দিয়ে যে পয়সা আপনি দেন ওই পয়সা দিয়ে আমরা ভাত খাই, সেহেরি খাই, ইফতারও খাই। আপনি বুঝবেন কি কষ্টের। ওই যে আপনি একটা কথা কইলেন না, ভাবি সাহেবে না করছে রোজদারে কামলা নিবেন না। রোজদারে কামলা নিলে এটা আল্লাহর রহমত থেকে বরকত নাজিল হয়। বরকত হবো, আমরা এটা জানেন কি? কষ্ট বেশি হবে, আল্লাহ দিব। রাহেন, আপনি কি কইলেন? আমরা এসে জুরাইতাছি, জুরানোর আগে যে কাম করছি সেটা আমরা চোখে পড়া নাই? হ্যাঁ, তুই এবারে শেষ করে ফেলাইছিস। 3 দিন ধরে আমার ঘরে বাজার নাই, 3 দিন ধরে আমার ঘরে বাজার নাই। কি আপনি কি পারতেন না 1 কেজি চাল নিয়ে হেরে আমাদের দেওয়ার জন্য? পারতেন না? এটা পয়সা কোন নাই যে ধরো 3 কেজি 1 কেজি করে চাল বেশি দিলাম। আর আমরা কামলার ময়না পামু, এই ময়না চাইছি দেখে আপনি আজকেও ময়না দিবেন না, খুরাকি দিবেন। তাহলে আমরা চলি কিভাবে? এটা কি একবার দেখছেন? এটার খবর কি রাখছেন? কি আপনি পারতেন না আমাদের 500 টাকা বেশি দিতে? যে নাও বাবা রোজার দিন কাম কাজ কম করো, কইরে এটা দিয়ে বাজার সরে করে এখানে বগুলা নিয়ে খাওয়া কইছিলেন কোনদিন? আরে এটা করবেন কেন? এটা তো করবেন না। আমরা তো মহাজন, আপনাদের তো জ্ঞান বুদ্ধি একবারে উঠে গেছে গা। এই দুনিয়ায় তো গরিবের পক্ষে কেউ থাকে না। কেউ থাকে না। আমরা কার কাছে যাই, কারে কই, কারে কই? কেউ বুঝে না আমাদের, কেউ বুঝে না। করবা হাল্লাই দিব ভাই ওঠেন। গরিবের কথা লামা করে মহাজন যদি বোঝে। আসল কথা হইলো কি জানেন, প্রত্যেকটা গৃহস্থ যদি গরিব মানুষের ব্যথাটা বুঝতো তাহলে কোন কামলারাই এরকম ভাই না খায় থাকতো না। আসলেও আপনার কাছে আমার অনেক শিখার ছিল, আমি আসলে আপনার কাছে শিখলাম। আজ থেকে আমি কোনোদিন কোনো গরিব মানুষের এরকম ভাই আঘাত দিয়ে কথা বলবো না। আপনি আমার মাফ করে দিয়ে চলেন। আজকে আপনার ঘরে যা বকেয়া আছিল সব বকেয়া গুলা নিয়ে যায়েন। আপনার ঘরে ই দেখে আমার মঙ্গল করুক। মানে মনটা বইরে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন।